একটা ভুল করছে, সেটা হচ্ছে এই জাকসু নির্বাচনে তারা বিজয়ী হয়ে অহংকার দেখিয়েছে, তারা গর্ব দেখিয়েছে এবং দাপট দেখানোর চেষ্টা করেছে। এটা তরুণরা, সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। দর্শক, কালকে আলোচনা করেছিলাম যে জামাত কয়টা আসন পাবে। আজকে একটু আলোচনা করি বিএনপি আসলে কয়টা আসন পাবে। বিভিন্ন জরিপ আপনারা দেখেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, দ্য ইকোনমিস্ট, সবাই ফোকাস দিয়েছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। কিন্তু কয়টা আসন পেয়ে, মানে কোনো রকমে 151টা আসন পেয়ে, 160, 70, 200, 210, কতটা, এটা কিন্তু কেউ নির্দিষ্ট করতে পারেনি। বিভিন্ন রকম জরিপ হয়েছে। কালকে দেখেন একটা জরিপে বলতেছে বিএনপি পাবে 210টা আর পাবে 45টা। আবার আরেকটা জরিপ বলতেছে 101টা পাবে বিএনপি, 105টা পাবে জামাত। এটা একটু ব্যতিক্রমী জরিপ। এটা বাদ দিলে বাকি সব জরিপগুলো বিএনপির পক্ষে আসে। কিন্তু আসন আসলে কয়টা পাবে, এটা নিয়ে কিন্তু গত কয়েকদিন আমি বিভিন্ন জনের কাছ থেকে আলোচনা করছি। আমি কালকে চ্যানেল 24-এ আলোচনায় ছিলাম। সেখানে গোলাম মাওলা রনি, সাবেক এমপি এবং রাজনৈতিক বিশ্লেষক, তার একদম সোজা সাপটা কথা, যদি স্বাভাবিকভাবে নির্বাচন হয় বিএনপি বিপুলভাবে জিতবে। কিন্তু ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, মেটিকুলাস ডিজাইন, সেগুলো যদি হয় তাহলে আর মানে জিতবে কি জিতবে না কোনো ঠিক ঠিকানা নেই। কারণ জাল জালিয়াতির নির্বাচনের কোনো মানে মা বাপ নেই। এর বড় প্রমাণ হচ্ছে 2018 সালে ওই দিনের ভোট রাতে যখন করা হলো, তখন চলে গেল বিএনপির আসন কয়টা, মাত্র 6টা, 6 কি 7টা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো শপথ নেয়নি, 7টা। এটা বলেন, এটা হয় কোনোদিন? এইরকম তাজ্জব হবে, কারণ ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবার কি হবে? এবার যেটা শোনা যাচ্ছে যে প্রচুর মাইগ্রেন্ট ভোটার, অর্থাৎ এক একটা অঞ্চলে জেতার জন্য ডিজাইন অনুযায়ী 20, 25, 30 হাজার ভোটার নেওয়া হয়েছে। কেউ কেউ বলেন জামাত কিছু আসন নির্দিষ্ট করেছে 150+, সেখানে সারা দেশে নেতা কর্মীদেরকে জড়ো করেছে, ফলে শরিকরা আর কোনো সাপোর্ট পাচ্ছে না, না টাকা পয়সা, না কর্মী সাপোর্ট, কারণ সব তারা চলে গেছে। এবং ওই নির্বাচন কমিশনকে প্রভাবিত করে হোক বা যেভাবে হোক না কেন, আইনানুগ পন্থাই হোক, তারা এক অঞ্চলের ভোটার নিয়ে গেছে আর এক অঞ্চলে। এগুলি হলো ইঞ্জিনিয়ারিং বলে বা মেটিকুলাস ডিজাইন কি বলে, আমি এগুলি বুঝি না। কিন্তু অর্থাৎ কারসাজি যদি হয় তাহলে কিন্তু আসলে ভিন্ন কথা। তাহলে কি হবে? তাহলে কতটা আসন পাবে বিএনপি? আমি বিভিন্ন জনের কাছ থেকে যেই ধারণা পাচ্ছি তাতে তো দেখা যায় বিএনপি 170 থেকে 210-20 এরকম আসনের একটা, মানে খুব কনজারভেটিভ হিসাবে 170, আর মানে খুব উদার মানে অনেক পাবে এই হিসাবে 220টা, 170 থেকে 220টা। কিন্তু জয় নিশ্চিত, আসন কতটা সেটা কেউ বলতে পারছে না। আর এই অবস্থায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, প্রশাসনকে প্রভাবিত করে, অন্য কোনোভাবে ওই যে ভোটার মাইগ্রেন্ট করে সম্ভব কিনা এটা বলা মুশকিল। ঢাকা শহরে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করবেন, ঢাকা শহরে জামাত এবার অসাধারণ বা অভাবনীয় কাজ করেছে। তারা কমপক্ষে 25-30 হাজার গরিব নারীকে সংগঠিত করেছে, যাদের প্রত্যেকেরই হিজাব, বোরকা, নেকাব এই সমস্ত সজ্জিত। তারা আজকে শাপলাকলির পক্ষে মনে করেন ওই উত্তরায়, পরদিন যাত্রাবাড়িতে দাঁড়িপাল্লার পক্ষে, তারপর দিন মোহাম্মদপুরে, এরকম নানান এতে তারা এমন শোডাউন করেছে এবং এমনভাবে ভিডিওটা ধারণ করছে যে যার মানে শুরু এবং শেষ দেখা যাচ্ছে না, কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই ধরনের। যাই হোক, এটা হয়তো তাদের একটা কৌশল, এটা তো আপত্তি করার কিছু নেই, এটা করতেই পারে। কিন্তু ঢাকার নির্বাচনটা দুইটা ব্যাপার আছে। ঢাকায় অত্যন্ত সচেতন ভোটাররা, অত্যন্ত সচেতন। আর 2 নম্বর হচ্ছে সংগঠন কার মজবুত।
ওয়ার্ডে ওয়ার্ডে সংগঠন, এটা আওয়ামী লীগ না থাকাতে বিএনপির প্যারালাল কেউ নেই এবং তার একটা গুরুত্ব আছে। তবে এটাই শেষ না, সাধারণ মানুষ কোন দিকে ভোট দেবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই দিকে যথেষ্ট পরিমাণ জামাত ইসলাম ভাগ বসিয়েছে। বিএনপি তার অবস্থানটা রক্ষা করার চেষ্টা করছে। খুব বেশি প্লাস হয়েছে মনে করার কিছু নেই, কিন্তু বিএনপির লড়াইটা হচ্ছে বিএনপির ভোটগুলো ধরে রাখা। এই ধরে রাখতে পারলেই বিএনপি কিন্তু বিপুলভাবে জয়যুক্ত হয়। সেই লড়াইটা চলছে। সেই লড়াইয়ে বিএনপি কত দূর পর্যন্ত যাবে কিছু শঙ্কাও আছে। যেমন বোরকা নেকাবে ভিতরের পকেটে একটা ব্যালট পেপার জমা ঢুকাইতে, যে তার সাথে কি আরো 2-3টে একসাথে ঢুকাই ফেলে কিনা, এই জায়গাগুলো কিন্তু একটা নিরাপত্তা দিক দিয়ে হুমকি। আপনি যারা বোরকা নেকাব পরে তাদেরকে আপনি বেশি চেকও করতে পারবেন না। তাহলে দেখা যাবে এমন একটা ধর্মীয় উত্তেজনা শুরু করছে যে পুরো নির্বাচনটা একটা এলোমেলো হয়ে গেছে। এইটা যাই না, এটার ব্যাপারে নির্বাচন কমিশনের আলাদা কোনো মেকানিজম আছে কিনা, যে বোরখা যারা পড়বে, নেকাব যারা পড়বে, যাদের চেহারা দেখা যাবে না, শুধুমাত্র বলা হচ্ছে যে মুখটা দেখাইতে হবে, কিন্তু বাকি কাপড়ের মধ্যে কি আছে এটা কিভাবে বের করা হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটা যদি খুব কেয়ারফুলি সবাই চেক দিতে পারে নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে, তাহলে হয়তো অনেক জাল ভোট ঠেকানো যাবে। সব মিলায় এখন তারেক রহমানের পক্ষে এটা ঠিক, বিএনপি তারা কোমর বেঁধে নেমেছে। বিএনপির কিছু মিত্র শেষ মুহূর্তে তারা পেয়েছে, সেটা হচ্ছে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ ভোট। আওয়ামী লীগ বুঝতে পারছে যে আসলে যতই জামাত ভালো মানুষই দেখাক না কেন, নির্বাচনের পর ক্ষমতায় আসলেই তারা অন্য চেহারায় আবির্ভূত হবে। জামাত একটা ভুল করছে, সেটা হচ্ছে এই জাকসু নির্বাচনে তারা বিজয়ী হয়ে অহংকার দেখিয়েছে, তারা গর্ব দেখিয়েছে এবং দাপট দেখানোর চেষ্টা করেছে। এটা তরুণরা, সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এই নির্বাচনগুলি জাতীয় নির্বাচনের পর হলেই ভালো হতো, কিন্তু ওই যে সাদিক কায়েম একেবারে নেমে গেছে দাঁড়িপাল্লার পক্ষে। আগে কথা ছিল যে তারা শুধু ছাত্র কল্যাণে থাকবে, ছাত্র সংসদ বা শিবিরকে তারা ব্যবহার করবে না দলীয় রাজনীতির কাজে, কিন্তু সেটা শেষ পর্যন্ত তারা করলো। এটা তাদের একটা ভুল। 2 নম্বর ভুল হলো যে বিভিন্ন জায়গায় মব তৈরি করা। শেষ সময় এসে প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে 2টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট, উদীচীর হামলা করা, এবং সর্বশেষ যমুনাকে ঘিরে তারা এই যে নির্বাচন হইতে দেব না, এই যে আওয়াজটা, এই আওয়াজটা একেবারে জামাতের বিপক্ষে গেছে। এতে জামাতের ভোট প্লাস হয়নি। সবাই বুঝতে পারছে এই ইনকলাব মঞ্চ, এই মঞ্চ, সেই মঞ্চ, এগুলি আসলে সবই ঘুরে ফিরে হচ্ছে জামাত দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত বা পরিচালিত। তো এই সমস্তগুলি একের পর এক তারা ফেল করছে, তাদের আন্দোলন ফেল করছে। নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে, নইলে হবে না, স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, এরকম সমস্ত দাবি আন্দোলন একেবারে বলতে গেলে এগুলি আর মানুষ রেসপন্স করেনি। মানুষ বুঝতে পারছে যে জামাত একটা অন্য কিছু ঘটনা ঘটায় নির্বাচনী বৈতরণী পার হতে যাচ্ছে। এই বিষয়গুলি বেশি উন্মোচিত হওয়ায় এটা শেষ পর্যন্ত গেছে যে না, দেশের স্থিতিশীলতা, দেশের উন্নয়ন এবং একটা ভারসাম্য তৈরি করা, মবের নিয়ন্ত্রণ করা, মবের হাত থেকে বাঁচা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, এইগুলি আসলে বিএনপি ছাড়া বিকল্প নেই। ফলে বিএনপি আজকের থেকে ধরেন 15 দিন আগে তার যে অবস্থাটা ছিল, 15 দিনের পরে একদম শেষ সপ্তাহে এসে একেবারে পুরো জিনিসটা ঘুরে গেছে। ফলে বিএনপির আসন কত হবে? আমি আবারও বলি, আমার হিসাব হচ্ছে বিএনপি 200± হবে যদি স্বাভাবিকভাবে নির্বাচনটা হয়। আর যদি ওই নানা রকম বিশৃঙ্খলা হয়, হামলা হয়, মারামারি হয়, পিটাপিটি হয়, খুনোখুনি হয়, তারপরে প্রশাসন যদি প্রভাবিত হয়, তাহলে কিন্তু এই ফল যেটা আমি আপনাদেরকে বললাম, এটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে না।